হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আমি তোমাদের ঠিক আছে যে তোমাদের আশা কর্মী যে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে, আমাদের রাজ্যে আশা কর্মী নতুন আবার ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা কোন জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার জন্য ডিটেলসে তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে সমস্ত ইনফরমেশনটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের পুরো ডিটেলসে তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তোমরা তাহলে ভিডিওটি আমার সাথে সঙ্গে থাকো। ঠিক আছে, তো দেখো আমি এখানে তোমাদের যেটা খুলেছি সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্টে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে আশা কর্মী। ঠিক আছে, তো যারা যারা মহিলা আছো, ঠিক আছে, তারা সকলকে বলছি এটা শুধুমাত্র মেয়েদের জন্য ভ্যাকান্সিটা বেরিয়েছে। ঠিক আছে, তো এই ভ্যাকান্সিটা তোমাদের আশা কর্মী যে তোমাদের জানো যেরকম বেরোয় জেলায় জেলায় আমাদের রাজ্যেতে প্রতিটা ডিস্ট্রিক্টের আন্ডারে। এর আগে আমি তোমাদের পশ্চিম বর্ধমান যেটা আছে, ঠিক আছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে তোমাদের কি হয়েছিল না আশা কর্মী বেরিয়ে গেছে, সেটার আমি একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দিয়ে দিয়েছি। এই ভিডিও এই চ্যানেলে যে আছে এই ভিডিওটির নিচে আমি তোমাদের ডিসক্রিপশনে তার আমি লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেটা গিয়ে দেখতে পারো। যারা যারা পশ্চিম বর্ধমান থেকে বিলং করছো তারা সেটা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ডিটেলস আমি সুন্দর করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, সাথে লিঙ্কও শেয়ার করে দিয়েছি। এবং এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো যারা যারা নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করছো যে সমস্ত মহিলারা, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটি আমি তোমাদের যত সম্ভব চেষ্টা করব পুরো ডিটেলসটা বলার জন্য। এবং সাথে আমি তোমাদের এই যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই লিঙ্কটাও আমি তোমাদের এখানে শেয়ার করে দেবো নিচে কমেন্ট বক্সে। তোমরা সেখান থেকে গিয়ে তোমরা সুন্দর করে গিয়ে তোমাদের চট করে তোমরা অ্যাপ্লিকেশন লিঙ্কে চলে যেতে পারবে। ঠিক আছে, তো এবং সকলকে বলবো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ফুল নোটিশটি ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত নোটিশ আজ আমি ভিডিও বানিয়েছি। ঠিক আছে, আমার চ্যানেলে সমস্ত নোটিশ তোমরা ওখানে সুন্দরভাবে পেয়ে যাবে। তো সকলকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো চলো আর আমি কথা বাড়াবো না, এবার আমি ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে, তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে, ঠিক আছে, তোমাদের আমাদের রাজ্যে যে নদিয়া ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের কি আছে না আশা কর্মী ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত দেখো নোটিশগুলো আছে। আমি তোমাদের তখন ধরে স্ক্রল করে দেখাচ্ছিলাম। এখানে দেখো নোটিশ ফর আশা কর্মী রিক্রুট অফ সর্দার সাব ডিভিশন। ঠিক আছে, বিভিন্ন সাব ডিভিশনে কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়ে গেছে। ঠিক আছে, আর এরপর দেখো নেক্সট এটা কি আছে বলো। দেখো নেক্সট এটা বলছে যে তোমাদের দেখো কোন কোন এতে বেরিয়ে যাবে। তেহাটা, ঠিক আছে, তেহাটা ওয়ান, তেহাটা টু, তেহাটা ওয়ান, তারপরে কারিমপুর, ঠিক আছে, কারিমপুর, তারপরে দেখো চাপড়া, তারপরে হচ্ছে নকশিপাড়া, তারপরে রানাঘাট, তারপরে নকশিপাড়া আডিল। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু পোস্টগুলো মানে এই সমস্ত সাব ডিভিশন আছে সেই সমস্ত সাব ডিভিশন আন্ডারে যে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সি গুলো কিন্তু এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো তার হিসাবে তোমাদের নোটিশটা বেরিয়েছে। তাই জন্য দেখো আমি তোমাদের যে মেন নোটিশটা তোমাদের এখানে দেখাবো সেই নোটিশে কিন্তু তোমাদের সমস্ত যে ডিটেলস যে সাব ডিভিশন গুলো আছে সেই হিসাবে কতগুলো তোমাদের পোস্ট বেরিয়েছে, কি কি পোস্টের জন্য কারা কারা অ্যাপ্লিকেবল আসছো, পুরো ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দেবো নোটিশে। তো চলো নোটিশে যাওয়া যাক। ঠিক আছে, তো বলেছিলাম না দেখো যে নোটিশটা আমি তোমাদের বলেছিলাম যে দেখাবো। দেখো এটা হচ্ছে মেইন নোটিশ। ঠিক আছে, এই নোটিশে দেখো খুব সুন্দর করে ওরা কিন্তু বলে দিয়েছে যে কোন কোন সাব ডিভিশনে কি কি পোস্ট পেয়েছে। যেমন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কালিঙ্গঞ্জ। ঠিক আছে, কালিঙ্গঞ্জের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত গুলো আছে, ঠিক আছে, মিরা টু, তারপরে পলাশি ওয়ান, ঠিক আছে, এর আন্ডারে যে সাব ডিভিশন গুলো আছে গোবিন্দপুর, তারপরে জানাকিনগর, ঠিক আছে, তো এই আন্ডারে যে ভিলেজ গুলো পড়ছে, ঠিক আছে, এই আন্ডারে দেখো পোস্ট গুলো দেখো ওয়ান ওয়ান। ঠিক আছে, তো এইভাবে দেখো সুন্দর করে দেখো আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে। এরপরে দেখো যেটা হচ্ছে কৃষ্ণনগর ওয়ান, ঠিক আছে, কৃষ্ণনগর ওয়ান, কৃষ্ণনগর টু, ঠিক আছে, এবং দেখো কোন কোন ক্যাটাগরি। দেখো এখানে একটা দেখো যেটা বলেছে যে তোমাদের সাধন পাড়া টু, ঠিক আছে, তাতলা, এখানে কিন্তু তোমাদের এসসি। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের এসসি ভ্যাকান্সিটা এখানে বেরিয়েছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এসসি ভ্যাকান্সিটা এখানে বেরিয়েছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন আছে, যেমন হচ্ছে এসসি গুলো আছে আমি দাগ করে দিলাম। ঠিক আছে, বাকিগুলো কিন্তু তোমাদের ইউআর হও ওবিসি হও সব তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো দেখো বাকিগুলো দেখো এখানে বলছে নকশিপাড়া, তারপরে নবদ্বীপ, তারপরে চাপড়া, তারপরে কি বলছে না কিষানগঞ্জ। ঠিক আছে, কিষানগঞ্জ, তো এই আন্ডারে যে তোমাদের ব্লক গুলো আছে ব্লকের আন্ডারে দেখো গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমাদের সাব ডিভিশন পড়ছে। এবং তারপরে তোমাদের কি আছে না ভিলেজ আছে। তো সেখানে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন যে ভ্যাকান্সি গুলো পড়ছে সেই ভ্যাকান্সি গুলো খুব সুন্দর করে এখানে কিন্তু বক্সের মাধ্যমে বলে দিয়েছে। তো তোমাদের সকলকে বলবো যারা যারা এই তোমাদের ব্লকের আন্ডারে পড়ছো এবং বসবাস করছো যে সমস্ত মহিলারা, তারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করতে দিও। ঠিক আছে, তো চলো এরপর দেখো ফর্মের ডিটেলস যে তোমাদের কি কি এলিজিবল লাগছে, এলিজিবল ক্রাইটেরিয়া লাগছে, সেগুলো আমি তোমাদের এখানে ডিটেলসে আলোচনা করব। ওকে, তো দেখো এখানে আমি তোমাদের যে ডিটেলসে যে তোমাদের কি আছে যে নোটিশটি বিজ্ঞপ্তিটি দেখো মহকুমা শাসকের করণ সদর নদিয়া। ঠিক আছে, এই তোমাদের তোমাদের যে নদিয়া দষ্ট যে তোমাদের দপ্তর থেকে
যে তোমাদের যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশটি এখানে আমি তোমাদের এখানে নিয়ে চলে এসেছি। ঠিক আছে? দেখতে পাচ্ছ এই নোটিশটি তোমাদের যে বেরিয়েছে যে তোমাদের কি না আশাকর্মী ভিত্তিতে এই চুক্তিভিত্তিক আশাকর্মী। ঠিক আছে? আরেকটা কথা বলে দিলাম, এটা কিন্তু কোনো রকম পার্মানেন্ট জব নিচ্ছে না, পার্মানেন্ট কর্মী নিচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু একটা কথা বলব, তোমরা কিন্তু এটাতে এপ্লাই করতে পারো। কারণ দেখো ভবিষ্যতে কিন্তু পার্মানেন্ট হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই থাকে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ দেখো আশাকর্মী তোমাদের নিচ্ছে এখানে। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার ১ম এই বললাম যে এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। ঠিক আছে? মহিলারা এখানে এপ্লাই করতে পারবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বয়সটা যেটা বলেছে, বয়সটা বলেছে ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। ওকে? আচ্ছা, এরপর যে তোমাদের কি বলেছে, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে? মাধ্যমিক পাস করতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস। ঠিক আছে? এরপর দেখো তোমাদের কি বলেছে, না তোমাদের যেটা আছে নিচের দিকে কি যাই, নিচের দিকে গেলে আরেকটা বলছে আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত মানে যে সমস্ত মানে ডকুমেন্ট গুলো লাগছে সেই ডকুমেন্ট গুলো দেখো, ডকুমেন্ট গুলো ওরা সুন্দর করে এখানে লিস্ট করে দিয়েছে। সেটা কি বলছে না জন্ম তারিখ। জন্ম তারিখের জন্য কি বলেছে না তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা ওখানে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এলাকার স্থায়ী বাসিন্দার জন্য কি আছে ভোটার কার্ড দিতে হবে অথবা রেশন কার্ড দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার কেউ যদি এসসি এসটি হতে হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে না মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। ওকে? আচ্ছা, এরপর কোনো যদি কেউ গোষ্ঠীভুক্ত হও, ঠিক আছে, গোষ্ঠী ওয়ার্কার, সেক্ষেত্রে কিন্তু প্রমাণপত্র দিতে হবে। ওকে? এরপর দেখো কেউ যদি বিবাহ বিচ্ছিন্নত হও, মানে বিবাহ যে সম্পর্কগুলো ম্যারেজ অথবা কেউ মানে ডিভোর্সি হয়ে গেছো সেক্ষেত্রে তাদের জন্য সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে? এরপর দেখো কি বলছে, আবেদনকারী নিজের নাম ও পোস্টালের ঠিকানা লেখা এবং ৳৫ ডাক টিকিট সাঁটা একটি খাম আবেদনপত্রের সাথে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ২ কপি ছবি লাগবে, রঙিন ছবি। ওকে? আচ্ছা, এবার কি বলছে, যদি তোমরা এই যে তোমাদের ডকুমেন্ট গুলো আছে এই ডকুমেন্ট গুলো যদি তোমরা ঠিকঠাক করে প্রোভাইড না করো সেক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে না তোমাদের ক্যানসেল হয়ে যাবে ফর্মটা। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে, উপরিক্ত শর্তাবলী প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ ও সময়। ঠিক আছে? তো যে সমস্ত যে তারিখ সময় আছে সেই সমস্ত তারিখে কিন্তু পাঠাতে হবে। অন্য সময় পাঠালে কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে? এবার দেখো তোমরা কোথায় এটা তোমরা ফর্মটা জমা করবে। এটা কিন্তু তোমাদের কিন্তু অফলাইন হবে। ঠিক আছে? অফলাইন হবে ফর্ম ফিল আপ, আমি বলেই দিলাম। আচ্ছা, তোমরা অফলাইন দেখো এখানে সুন্দর করে ওরা কিন্তু বলে দিয়েছে যে তোমাদের অ্যাড্রেসটা তোমরা কোথায় তোমরা জমা করবে। দেখো, সংশ্লিষ্ট উন্নয়ন অধিকারী বিডিও অফিস। ঠিক আছে? বিডিও অফিসে তোমরা কিন্তু জমা করবে। মানে যে আন্ডারে ব্লকের আন্ডারে যে তোমরা ফর্মটা ফিল আপ করছো সেই ব্লকের আন্ডারে যে তোমাদের বিডিও আছে সেই বিডিওতে তোমরা কিন্তু ফর্মটাকে জমা করবে। আচ্ছা, তারিখ দেখো ফর্ম ফিল আপের তারিখ যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 23/8/2024 থেকে 13ই সেপ্টেম্বর 2024। ঠিক আছে? মানে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং চলছে তোমাদের ফর্ম ফিল আপ এই মুহূর্তে। তো বলছি যারা নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে এই ব্লকের আন্ডারে বসবাস করছো স্থায়ী বাসিন্দা, তোমরা আর দেরি করো না, তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে যত তাড়াতাড়ি সম্ভব বিডিও অফিসে তোমরা ফর্মটা ফিল আপ করে তোমরা জমা করে দাও। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কি বলেছে, না এরপরে তোমাদের এই পুরো ডিটেলস এর সাথে তোমাদের এই যে তোমাদের আবেদনপত্রটা যে তোমাদের ফর্মটাও দিয়ে দিয়েছে। এই ফর্মটা এখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিও। ঠিক আছে? আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে ফর্মটা দিয়ে দেবো। তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। ওখান থেকে জাস্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে? তোমরা এভাবে দেখো তোমাদের ছবি লাগাবে। ঠিক আছে? কোন পোস্টের জন্য করছো তোমাদের নাম লিখবে, তোমাদের স্বামীর নাম কিংবা পিতার নাম। ঠিক আছে? দিয়ে তোমাদের এখানে কি আছে না তোমাদের অ্যাড্রেসটা আছে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, থানা, জেলা, পিন। ঠিক আছে? টেলিফোন নাম্বারটা অবশ্যই দেবে, মোবাইল নাম্বার অবশ্যই দেবে। ঠিক আছে? জন্ম তারিখ। ঠিক আছে? আচ্ছা, এরপরে রেশন কার্ডের নাম্বার, এসসি এসটি ওবিসি হলে সেক্ষেত্রে নাম্বার। ঠিক আছে? এগুলো দিয়ে দেবে। দিয়ে তোমরা কি করবে, তোমার এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা মাধ্যমিক কোথা থেকে পাস করেছো, তোমরা কোন বছরে মাধ্যমিক দিয়েছো, সমস্ত ডিটেলসটা এখানে দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে সমস্ত ছবিগুলো আছে সেসব ছবিগুলো তোমরা যে ডকুমেন্ট গুলো চেয়েছে সেই ডকুমেন্ট গুলো এখানে তোমরা দিয়ে তোমাদের কি করবে, তোমাদের এখানে সিগনেচারটা তোমাদের এখানে করে দেবে। ঠিক আছে? দিয়ে তোমরা ফর্মটা জমা করবে। ওকে? এই ছিল ফর্মটা। দেখো আমি তোমাদের ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটাও আমি তোমাদের সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিয়েছি। যদি কোনো রকম প্রবলেম হয়, যদি কিছু বুঝতে অসুবিধা থাকে, এছাড়া তোমাদের কোনো কোয়ারি থাকে এক্সট্রা, ঠিক আছে, সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার কমেন্ট বক্স আমি তোমাদের ওপেন করে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কোয়ারি গুলো ওখানে দিতে পারো। আমি যত সম্ভব চেষ্টা করব তোমাদের হেল্প করার, তোমাদের পাশে থাকার। তো ঠিক আছে, আশা করি আমার ভিডিওটি হেল্পফুল লাগছে। যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং সকলের সাথে শেয়ার করে দাও এবং সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছে দাও। ঠিক আছে? চলো ভালো করে পড়াশোনা করো। বাই।